রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন তো একটা কুকুর জিজ্ঞাসা করে, এ আব্দুল কাদের জিলানী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বইলা যাও তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এখন অনেকে বলতে পারেন কুকুর আবার কথা কেমনে কয়? যে আল্লাহ মাটির মানুষটা দিয়ে কথা বলাইতে পারে, আমার আল্লাহ চাইলে একটা কুকুরকে দিয়েও কথা বলাইতে পারে। এই ক্ষমতা আমার মালিক আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। কুকুর বলে, আব্দুল কাদের জিলানী, বইলা যাও তুমি ভালো নাকি আমি কুকুর বড় ভালো? আব্দুল কাদের জিলানীর জায়গায় যদি আমরা হইতাম, কইতাম, এই কুত্তা, তুই একটা নিকৃষ্ট প্রাণী, এত বড় প্রশ্ন তুই কেমনে করস? উল্টা একটা লাঠি নিয়ে তারে দৌড়ানি দিতাম। জোরে কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছে, ভাবনার জগতে চলে গেছে। কি ব্যাপার, এত নিকৃষ্ট একটা পানি এত দামি একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি কেমনে দেই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবায় বসে গেছে। মুরাকাবায় বসার পর কুকুরকে বলে, কুকুর, তুমি আমাকে যেই প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের মরণের আগে দিতে পারতাম না। কেন পারবা না? কারণ আমি মারা যাওয়ার পর আমার কবরটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেছেন, এই কবরটা কারো জন্য আমার আল্লাহ জান্নাতের বাগান বানাবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত বানায় দিবে। আমার আমল নামাগুলো যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, তাইলে আমার কবরটা আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবে। জান্নাতের নাজ নেয়ামত আমি কবরে থাইকা থাইকা ভোগ করতে পারবো। তখন আমি বলতে পারবো, কুকুর, আমি বড় ভালো, তুই খারাপ। জোরে কোন ঠিক কিনা? আর যদি আমার আমলগুলো যদি আমার রবের কাছে পছন্দনীয় না হয়, তাহলে আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে কুকুর। শুধু যে গর্ত হবে তা নয়, নবীজি বলেছেন 70 থেকে 99টা সাপ আমারে কামড়াবে। তখন আমি বলতে পারবো, আমি মানুষ হয়েও ভালো হইতে পারলাম না, তুই কুকুর বড় ভালো। সুবহানাল্লাহ। এই হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ মানুষ একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। ওয়াইনুন ইয়াতা, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুশু খুজুর নামাজের ব্যাপারে কথা বলেছে। কি কথা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কয়, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, ভাববা, মনে মনে চিন্তা করবা, এই যে আমি আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইলাম, আমার সামনে আমার আল্লাহ, আমার পিছনে আজরাইল, ডান দিকে আল্লাহর বানানো 8টা জান্নাত, বাম দিকে আল্লাহর বানানো 7টা জাহান্নাম, আর মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের রহমত বর্ষিত করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা করিয়া করিয়া যখন তুমি খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা, আমার আল্লাহ কয়, আমার বান্দা মরতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তার জান্নাত দিতে দেরি করব না। বেহেশতে আযাব কে আযারে নাবাশর, কাছে রাবা কাছে কারে নাবাশর, কাছে রাবা কাছে কারে নাবাশর। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মুচি পর্যন্ত প্রত্যেকটা মানুষ চায় সে যেন তার জায়গায় সে কি হতে পারে, সফল হতে পারে, সফলতা অর্জন করতে পারে। এখন আসেন, সফলতা কোথায়? সফলতার মাপকাঠি কোথায়? কোথায় গেলে সফলতা অর্জন করা যায়? সফলতার রাস্তা কোথায়? কোন পথে গেলে সফলতা অর্জন করা যায়? কোন রাস্তায় গেলে জয়ী হওয়া যায়? কোন রাস্তায় গেলে সাকসেসফুল হওয়া যায়? ওই রাস্তাটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে, যেই সূরাতুল মুমিনুনের শুরু দিক থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কোথায় গেলে তোমরা সফলতা অর্জন করতে পারবা, কোথায় গেলে, কোন পথে গেলে তোমরা সফল হবা,
কোন রাস্তায় গেলে তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারবা। আমার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম দিক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলে দিবেন হ্যাঁ যে কোথায় গেলে কোন কাজ করলে সফলতা অর্জন করতে পারবা। এই সূরা মুমিনুনের ভিতরে শুরু দিক দিয়া আল্লাহ তাআলা 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচির কথা বলছে, যে তোমরা যদি কেউ 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচি যদি তোমরা পালন করতে পারো, দায়িত্ব পালন করতে পারো, 7টা কর্মসূচি যদি তোমরা পালন করতে পারো, তাইলে তোমরা দুনিয়াতে নয় শুধু আখিরাতেও কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল কাম হবা, আখিরাতেও সফল কাম হবা। কেউ যদি ব্যবসা করে ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবে, কেউ যদি কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যেও সফল হবে, কেউ যদি রাজনীতি করে রাজনীতির মাঠেও সে সফলতা অর্জন করতে পারবে। যে যেই কাজ করুক না কেন, কেউ যদি এই 7টা দায়িত্ব বা 7টা কর্মসূচি পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুনিয়া নয় আখিরাতেও তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে কোন পথে গেলে সফলতা অর্জন করা যায়, কোন পথে গেলে সফল কাম হবেন, সফলতা অর্জন করতে পারবেন, আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন। তবে আল্লাহ তাআলার বলার ভঙ্গিমাটা কি দেখেন। আমার আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলবাত্তা মুমিন, আলবাত্তা মুমিন কামিয়াব হো গিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীতবাচক শব্দ দিয়া বলেন আরে মুমিন যারা তারা তো সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জায়গায় বলা উচিত ছিল এমন, কেউ যদি 7টা কর্মসূচি পালন করে বা 7টা দায়িত্ব যদি কেউ পালন করে, তাহলে ওই ব্যক্তি সফল কাম হবে, সফলতা অর্জন করবে। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন না। আল্লাহ তাআলা সরাসরি বলছেন আরে মুমিন যারা তারা তো সফলতা অর্জন করেই ফেলছে, মুমিন যারা তারা তো সফল হয়েই গেছে। সুবহানাল্লাহ। কথাটা আমাদের কাছে একটু উল্টা উল্টা লাগে না? আসলে আল্লাহ তাআলার কোরআন উল্টা না, আমাদের বুদ্ধি উল্টা। যেরকম ঠিক আল্লাহর কোরআন উল্টা না, আমাদের বুদ্ধি উল্টা। যেমন সমাজের মধ্যে যদি কোনো বিষয় আগে থেকেই নিশ্চিত হয়ে যায়, তাহলে নিশ্চিত হওয়ার সাথে সাথে বিবৃতি দেয় বা ঘোষণা করে যে এটা 100% কবুল হয়ে যাবে। যেমন একটা স্কুলের ভিতরে যদি স্টুডেন্টরা ছাত্র ছাত্রীরা যদি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এই রেজাল্ট দেখা স্যার অথবা ম্যাডামরা বলে যে ইনশাআল্লাহ আগামী ফাইনাল পরীক্ষায় আমাদের স্কুল থেকে 5টা বা 6টা জিপিএ 5 আশা করা যায়। ঘোষণা আগেই দিয়ে দেয়। কেন? কারণ তারা আগের থেকে নিশ্চিত যে ছাত্রগুলা ভালো করতেছে। নির্বাচনের আগে যদি দেখেন এলাকার মধ্যে কারো পক্ষে জনস্রোত বেশি, জনগণের এটাকে কি বলে, মহব্বত, ভালোবাসা, পছন্দনীয়তা সবচেয়ে বেশি একজন নেতার উপর, তো আগেই ঘোষণা দিয়ে দেয় আরে অমুকে তো পাস করে এলাইছে। জোরে কোন ঠিক? ঠিক তেমনি ভাবে ফর এক্সাম্পল তাফসীরের কিতাব, নন্দিত তাফসীরের কিতাব রুহুল মাআনির মধ্যে আল্লামা আলুসি বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা উদাহরণ দিবেন যে দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা কিন্তু সময় মতো খাইতে চায় না, ওরা অসময়ে আইসা আয়া কয় আম্মা কয়টা ভাত দাও, কথা কয় না। আপনি একটু আওয়াজ দিয়েন, আমি আবার মরা মানুষের সামনে কথা কইতে পারি না। আপনারা যে বাচ্চা আছেন একটু আওয়াজ দিয়েন, পারবেন তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চা যারা আছে ওরা কিন্তু সময় মতো খাইতে চায় না, ওরা অসময়ে আইসা কয় আমার কয়টা ভাত দাও, কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চা অল্প বয়সে সময় মতো খাবার টাইমে আসে নাই, অসময়ে আইসা কয় কি আম্মা আমার ক্ষুধা লাগছে, আমার কয়টা ভাত দাও। এখন মায়ে তো জানে পাতিলে তো ভাত নাই, সময় মতো খাওয়া শেষ। এখন কয় বাবা টেনশন কইরো না, মায়ে ভাত চড়াইছি, চুলার মধ্যে ভাত বসাইছি। এখন বাচ্চাটা কয় আম্মা তুমি কোথায় ভাত বসাইছো, কোন জায়গায় ভাত বসাইছো, আমার তো অনেক ক্ষুধা লাগছে, কোথায় ভাত বসাইছো আমার একটু দেখাও না। তো মায়ে বলে ওই যে রান্নাঘরে গিয়ে দেখো পাতিলের মধ্যে মায়ে রান্না বসাইছি, ভাত বসাইছি। বাচ্চাটা ওখানে গেছে, যাওয়ার পর পাতিলের উপর থেকে ঢাকনাটারে সরাইয়া তার মনটা খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। বাচ্চাটা মায়ের দ্বারে আইসা কয় মা, ও মা এই দুনিয়ার মধ্যে
আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে কাছের মানুষ গো মা তুমি। পৃথিবীতে মা বাবার চেয়ে আপনার কেউ নাই, কেউ নাই। যারা আছে সবাই স্বার্থের পাগল, জুড়ে কোন ঠিক কিনা? ও মা, কারো কাছে তো খাবার চাই নাই, তোমার কাছে খাবার চাইছি গো মা। কারণ আমি জানি পৃথিবীর সবাই ঠকাইলেও তুমি তো ঠকাইবা না। ও মা, তুমি আমারে কেন একটা মিথ্যা আশ্বাস দিলা? মায়ে তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি আবার মিথ্যা কথা তোমার কাছে কোন সময় বললাম? বাচ্চাটাই কয়, তুমি না বললা পাতিলের মধ্যে তুমি ভাত বসাইছো, কিন্তু আমি পাতিলের ঢাকনা উঠাইয়া দেখলাম তুমি মা ওই জায়গায় ভাত চড়াও নাই, চড়াইছো চাউল। বলেন তো, মানুষ কি ভাত বসায় নাকি চাইল বসায়? চাইল বসায়। শাশুড়ি আম্মা ডাক দিয়ে কই, বৌমা, আমার ছেলেটা সেই ফজরের নামাজ আদায় করার পর কোদালদারে কান্দে লইয়া জমিতে গেছে চাষ করার জন্য। দুপুর গনায় আসছে, ক্ষুধা মনে হয় লাগছে, আইসা তো ভাত খাবে, খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। বৌমা যাও কয়টা ভাত চড়াও। বলেন তো, ভাত চড়ায় নাকি চাল চড়ায়? চাউল চড়ায়। মা ডাক দেয় কই, ও বাবা, চাউল আছে এটার ভিতরে ঠিক আছে, এটা দেখা মন খারাপ করার কিচ্ছু নাই। এই যে পাতিলের নিচে দিয়ে আগুন জ্বলতেছে, আগুন যদি 15 থেকে 20 মিনিট পর্যন্ত জ্বলতে থাকে, তাইলে এই চালগুলা যে 20 মিনিট পর ভাতে রূপান্তরিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি ভাতের ঘোষণা তোমাকে আমি আগেই দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, এর মুমিন বান্দা, 7টা কর্মসূচি আর 7টা দায়িত্ব যদি তোমরা পালন করো গো, তোমরা যে সফল কাম হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিলাম, কদে আফলাহাল মুমিনুন, মুমিন যারা আছে তারা তো সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন যারা, তারা তো সফল হয়ে গেছে। আমার আল্লাহ আগে ঘোষণা করে দিয়েছে। কেন? কারণ এটা তো সুনিশ্চিত, তারা যদি এই দায়িত্ব পালন করে, কর্মসূচি পালন করে, তাইলে তারা তো সফল কাম হবেই। তো আমি আগে বলে দিলে সমস্যা কি? জোরে কোন ঠিক কি না? এখন আছেন দায়িত্বগুলা কি জানা দরকার আছে না নাই? আর জোরে কোন? 7টা কর্মসূচি, 7টা দায়িত্ব, এতগুলা বললে মনে নাও থাকতে পারে। এর মধ্যে কিছু বলবো, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যদি আবার বাঁচায় রাখে, তাহলে আমি আবার কই মনে সমস্যা নেই। 1 নাম্বার দায়িত্ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুমিন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নাম্বার দায়িত্ব হইল খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। কেমনে নামাজ পড়তে কইছে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে বলেছে। খুশু খুজু কারে কয়? বিনয় ও নম্রতার সাথে নামাজ আদায় করতে বলেছে। কোন রকম গিয়া মুরগির মতো টুকুর টাকুর কইরা নামাজ পড়তে কয় নাই। জোরে কোন ঠিক কি না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, খুশু খুজুর নামাজ আবার কারে কয়? এটা খায় না মাথায় দেয়। খুশু খুজুর নামাজ কারে কয়? আল্লাহর নবী বলেছেন ইহসানের সাথে নামাজ আদায় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইহসান আবার কারে কয়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরে সাহাবায়ে কেরাম, যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন মনের মধ্যে এইটা নিবা যে আমি যেন আমার চক্ষু দিয়ে আমি আমার মালিক আল্লাহকে দেখতেছি। আর যদি আল্লাহরে দেখার ক্ষমতা না থাকে, তাইলে ভাইবা নিও আমি আল্লাহরে না দেখলেও আমার মালিক আল্লাহ দেখতেছে। ঠিক কি না কও? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ মানুষ। উনি একটা কিতাব লিখেছেন, গুনিয়াতুত তালিবিন, গায়ন নুন ইয়াতা। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এই খুশু খুজুর নামাজের ব্যাপারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিছু কথা বলেছেন, গোটা মুসলমানদেরকে উদ্দেশ্য করে। এই যে আব্দুল কাদের জিলানী একটা কিতাব লিখেছেন, আব্দুল কাদের জিলানী কত বড় একজন আল্লাহর ওলি, এটাও তো জানার দরকার আছে না নাই?
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন তো একটা কুকুর জিজ্ঞাসা করে, এ আব্দুল কাদের জিলানী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বইলা যাও তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এখন অনেকে বলতে পারেন কুকুর আবার কথা কেমনে কয়? যে আল্লাহ মাটির মানুষটা দিয়ে কথা বলাইতে পারে, আমার আল্লাহ চাইলে একটা কুকুরকে দিয়েও কথা বলাইতে পারে। এই ক্ষমতা আমার মালিক আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। কুকুর বলে, আব্দুল কাদের জিলানী, বইলা যাও তুমি ভালো নাকি আমি কুকুর বড় ভালো? আব্দুল কাদের জিলানীর জায়গায় যদি আমরা হইতাম, কইতাম, এই কুত্তা, তুই একটা নিকৃষ্ট প্রাণী, এত বড় প্রশ্ন তুই কেমনে করস? উল্টা একটা লাঠি নিয়ে তারে দৌড়ানি দিতাম। জোরে কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছে, ভাবনার জগতে চলে গেছে। কি ব্যাপার, এত নিকৃষ্ট একটা পানি এত দামি একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি কেমনে দেই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবায় বসে গেছে। মুরাকাবায় বসার পর কুকুরকে বলে, কুকুর, তুমি আমাকে যেই প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের মরণের আগে দিতে পারতাম না। কেন পারবা না? কারণ আমি মারা যাওয়ার পর আমার কবরটা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেছেন, এই কবরটা কার জন্য আমার আল্লাহ জান্নাতের বাগান বানাবে, আবার কার জন্য কবরটা জাহান্নামের গর্ত বানায়া দিবে। আমার আমল নামাগুলো যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, তাইলে আমার কবরটা আমার মালিক জান্নাতের বাগান বানায়া দিবে। জান্নাতের নাজ নেয়ামত আমি কবরে থাইকা থাইকা ভোগ করতে পারবো। তখন আমি বলতে পারবো, কুকুর আমি বড় ভালো, তুই খারাপ। জোরে কোন ঠিক কিনা? আর যদি আমার আমলগুলো যদি আমার রবের কাছে পছন্দনীয় না হয়, তাহলে আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে কুকুর। শুধু যে গর্ত হবে তা নয়, নবীজি বলেছেন 70 থেকে 99টা সাপ আমারে কামড়াবে। তখন আমি বলতে পারবো, আমি মানুষ হয়েও ভালো হইতে পারলাম না, তুই কুকুর বড় ভালো। সুবহানাল্লাহ। এই হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ মানুষ একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো বুনিয়াতুত তালিবিন। ওয়াইনুন ইয়াতা, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুশুর নামাজের ব্যাপারে কথা বলেছে। কি কথা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কয়, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, ভাববা, মনে মনে চিন্তা করবা, এই যে আমি আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইলাম, আমার সামনে আমার আল্লাহ, আমার পিছনে আজরাইল, ডান দিকে আল্লাহর বানানো 8টা জান্নাত, বাম দিকে আল্লাহর বানানো 7টা জাহান্নাম, আর মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের রহমত বর্ষিত করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা করিয়া করিয়া যখন তুমি খুশুর সাথে নামাজ আদায় করবা, আমার আল্লাহ কয়, আমার বান্দা মরতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তার জান্নাত দিতে দেরি করব না। বেহেশতে আযাব কে আযারে নাবাশর, কাছে রাবা কাছে কারে নাবাশর, কাছে রাবা কাছে কারে নাবাশর। আল্লাহু আকবার। এটাকে বলা হয় খুশুর নামাজ। আর আজকে আমরাও নামাজ পড়ি, ওনারাও নামাজ পড়ছে, আমরা এখন নামাজ পড়ি 4G গতিতে। কথা কোন ঠিক কিনা? 4G 5G গতিতে এখন নামাজ পড়ে। কেমন নামাজ? একদিন আসরের নামাজের পরে এই মসজিদে বসে রয়েছি, তো দেখলাম যে এক মুসল্লি আসছে, আইসা নামাজ জামাতের নামাজ পায় না আর কি, সব মুসল্লি চলে গেছে, আমি সব বসে রয়েছি আর কি। দেখলাম এক লোকে আসছে খুব মানে পেরেশানির মধ্যে, আইসা আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। তো আমি ওনার দিকে তাকায় রইলাম, গরির দিকে তাকায় দেখি, হাই 4 রাকাত নামাজ 1.5 মিনিটের ভিতরে সাইজ করে লেছে। আরেকজনে কয় সুবহানাল্লাহ।
4 রাকাত নামাজ এই 1 মিনিট পড়ে হইলো তো 4 মিনিট ওর কথা না, এই 1.5 মিনিটে শেষ করে তাহলে কি নামাজটা পড়ে? আমাদের নামাজের মধ্যে মনোযোগ নাই বললেই চলে। দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভয়, দুনিয়ার চিন্তা, দুনিয়ার যত টেনশন সব নামাজের ভিতরে ঢুকায় বসে রয়েছে। জোরে কোন ঠিক কিনা? এক লোক এশারের নামাজ পড়া এখন সালাম ফিরানো শেষ, ইমাম সাহেব সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে ওই লোকে দাঁড়ায় কয় কি, হুজুর আজকে নামাজ 3 রাকাত হইছে। কয় রাকাত? 3 রাকাত। এখন ইমাম সাহেব কইছে না, একক কথাই তো কোনো দলিল হবে না, যেই বেড়ায় নামাজ পড়াইছে তারও সন্দেহ হইছে না, আমি তো 4 রাকাতই পড়াইছি। অন্য মুসল্লিদেরকেও জিজ্ঞাসা করে, এই আপনারা কি বলেন, নামাজ কি 3 রাকাত হইছে না 4 রাকাত? না হুজুর নামাজ তো 4 রাকাতই হইছে। সবাই মিললে ওরে ধরছে, এই 3 রাকাত কোন দিক দিয়ে একটু বুঝান। হুজুর আমি চিপাই পড়ছে না, হুজুর আমার এই বাজারের মধ্যে 4টা দোকান, আমি প্রত্যেক দিন এশারের নামাজের মধ্যে আইসা 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব মিলাই, আজকে 3টা দোকানের হিসাব মিলাইতে না মিলাইতে আপনার নামাজ শেষ। এমন নামাজি এখন আমাদের এখানে, কথা কোন ঠিক কিনা? নামাজ তো পড়ে এক ফরজি গতিতে, ওযু আছে না এটাও দেখার দরকার নেই, কোন রকম নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর পক্ষ থেকে লানত। জোরে কোন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন, ফাওয়াইলুল লিল্লাযীনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন মাকুন সুসতি, নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ঠিক কিনা? এই নামাজ হবে কি? লানতের নামাজ। আল্লাহর পক্ষ থেকে এই নামাজ তোমাকে লানত দিবে। পল্লী তো পল্লী, ভালো করে বললি না যারা কোন ঠিক কিনা? খুশু খুজুর নামাজ মুমিনদের জন্য 1 নাম্বার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 1 নাম্বার দায়িত্ব হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। খুশু খুজুর সাথে নামাজ আদায় করা কারে কয়? আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে 2 জন স্বামী আর স্ত্রী বৈশা খুশ গল্প করে, ভালোবাসার গল্প করে স্বামী আর স্ত্রী। হঠাৎ কইরা আল্লাহ নবী কোনো কথাবার্তা না বইলা ঠাস করে উঠে গেছে, ওইটা চলে যাইতেছে। এমন অনেক সময় দেখেন না, একজনের সাথে কথা বলতেছেন, কথা না শেষ করে চলে যায়, আছে না নাই? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক দিয়ে ডাক দিছে, আইনা তাযহাবু ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি কোথায় যান? নবীজি আয়েশার দিকে তাকায় কয়, মান আনতি, তুমি কে? মানে উনি এখন আয়েশারে চিনে না, মান আনতি, তুমি কে? আয়েশা তো অবাক হয়ে গেছে, কি কয়? যেই লোক এতক্ষণ আমার সাথে বসে রয়েছে এখন আমারে জিজ্ঞাসা করে তুমি কে? কি মনে করছেন নবী কি অভিনয় করে নাকি? উনি কি অভিনেতা? অভিনয় করে না। যখন জিজ্ঞাসা করছে মান আনতি, তুমি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি আপনার বিবি, আপনি আমার সাথে সংসার করেন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। কয় মান জাওজাতি, আমার বউ আবার কেডা? কয় আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। এই আয়েশাকে আমার নবী সুন্দর একটা নাম বইলা ডাকতো হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হইল লাল সুন্দরী। দেখেন বউরে কত সুন্দর কইরা ডাক দিতেন। নবীরা শিখা গেছে নিজের প্রিয় মানুষটাকে সুন্দর সুন্দর নামে ডাকতে। জোরে কোন ঠিক কিনা? আর হাজারো সত্য কথার মধ্যে এটাও একটা সত্য কথা। আজকে সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, পান থেকে চুন কষ্টে দেরি হয়, কিন্তু নিজের বিবির সাথে কেমন ব্যবহার করে, দাসী বান্দির মতো ব্যবহার করে। এমন কুলাঙ্গার সমাজের মধ্যে আছে না? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আনতি, তুমি কে? আনা আয়েশা,
ওমান আয়েশা আয়েশা কে কয় কি কয় জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি তো আপনার বিবি আপনি না আমার সাথে সংসার করেন আমি আপনার বউ আপনি আমার জামাই আল্লাহর নবী কয় মান ওমান জাওজাতি আমার বউ আবার কেডা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেছে কি বলেন এটা কি ভয় পাওয়ার বিষয় না এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় বিনতে আবু বকর আমি হইলাম আবু বকরের মেয়ে আল্লাহ নবী বলেন ওমান আবু বকর আবু বকর আবার কে আল্লাহ নবীর বিবি হযরতে আয়েশা ডাক দিয়া কয় ইবনে কুহাফা আবু বকর হইল কুহাফার ছেলে আল্লাহ নবী কয় আমি কুহাফা কেউ চিনি না আবু বকর কেউ চিনি না আমার বিবি কে আমার বিবি কেউ চিনি না আমি আয়েশা কেউ চিনি না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হইছে না ভালো হইছে খারাপ হয়ে গেছে কি ব্যাপার মানুষটার সাথে সবেমাত্র একসাথে বসে গল্পগুজব করতেছিলাম হঠাৎ করে উনি চলে যাইতেছে আমি ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান কই তুমি কি আমি তোমারে চিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশন বাড়ছে না কমছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়ি থেকে রওনা দিছে বাবার বাড়ি বাবার সামনে গিয়া কয় ও বাবা হঠাৎ করে নবীর কি যেন হয়ে গেছে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় রে মা কি এমন হইছে তোমার চেহারাটা মলিন হয়ে যাওয়ার কারণটা কি আয়েশা ডাক দিয়া কয় গো আব্বা আমরা স্বামী স্ত্রী একসাথে বইসা ভালোবাসার খুশ গল্প করতেছিলাম হঠাৎ করে নবীর কি যেন হইছে ওইটা চলে যাইতেছে আমি জিজ্ঞাসা করলাম আইনা তাযহাবু ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি আপনি কোথায় যান আল্লাহর নবী কয় মান আনতি তুমি কে আমি বললাম আনা আয়েশা নবী কয় মান আয়েশা ও মান আয়েশা আয়েশা আবার কেটা আমি বললাম আনা জাওজাতুকা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি আপনার বিবি আল্লাহর নবী কই ওমান জাওজাতি আমার বিবি আবার কেটা আমি আবার জবাব দিলাম ইবনে বিনতে আবু বকর আমি হইলাম আবু বকরের মেয়ে আল্লাহর নবী কই আবু বকর আবার কে আমি আবার পরিচয় দিলাম ইবনে কুহাফা আমার দাদার নামও তারে পরিচয় করায় দিলাম আমার দাদার নাম কুহাফা কুহাফার ছেলে আবু বকর আবু বকরের মেয়ে হইলাম আমি আয়েশা আল্লাহর নবী আমারে চিনে না বইলা আবু বকরের সামনে গিয়া হাউমাউ করে কান্না করে দিছে আবু বকর জিজ্ঞেস করে এরে আয়েশা এই সময়টা কখনকার ঘটনা যখন এই ঘটনাটা ঘটছে কখনকার ঘটনা আয়েশা কয় ওগো আব্বাজান মসজিদে যখন মুয়াজ্জিনে আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে নবীজির এমন হালত হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া কয় এরে মা চিন্তার কোনো কারণ নাই মনটা খারাপ করারও কোনো কারণ নাই চেহারা মলিন করারও কোনো কারণ নাই মাঝে মধ্যে যখন মসজিদে আজান হয়ে যায় নবীজির এমন একটা অবস্থা হয়ে যায় আমার আল্লাহ এবং নবীর মাঝে কোনো হেজাব থাকে না তখন কোনো পর্দা থাকে না তুমি আয়েশা কেন তার গর্ভধারিণী মা আমেনা কেউ নবী তখন চিনে না আল্লাহু আকবার এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সামনের পিছনে সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছে যেই নবী জীবনে কোনো গুনাহ নাই 63 বছর জিন্দেগিতে কখনো উনি মিথ্যা কথা বলে নাই ওই নবীর তো নামাজ পড়ার দরকার নাই জোরে কোন ঠিক কি যার সামনের পিছনে সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়েছে তার কি আর নামাজ পড়ার দরকার কথা কয় না তার তো গুনাহই নাই নবীজি নামাজ পড়েছেন কেন পড়ছেন আমল শুধু উম্মতের না আমি নবীর আমলের দরকার আছে না নাই কর্মী গো খালি কয় বড় নামাজ পড়ছ না নেতার নামাজ পড়ানোর খবর নাই আছে না নাই হ্যাঁ সব দি বুবা মানুষ একটু কথাটা তো কান না ঘুমে ধরলে কোন আমিও ছাইরে দিই ঘুম আমারও দিচ্ছে ভাইরা আমার এই ছিল খুশু হুজুর নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়ে গেছে আমি নবী যেমনে নামাজ পড়েছি নামাজ যেমনে শিক্ষা অর্জন করাইছি সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে যেভাবে নামাজ শিখছে তোমরা ওইভাবে নামাজ পড়ো জোরে কোন ঠিক কি না নবীর জীবনে কোনো গুনাহ ছিল না 63 বছর জিন্দেগিতে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও বলে নাই জোরে কোন ঠিক কি না এই নবী দুনিয়ার সবচেয়ে দামি মানুষ
আমার আল্লাহ রাব্বুল আলামিনের পর যেই মানুষটার দাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, ওই মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দাম কত বেশি, যেই জায়গায় আল্লাহর নাম ওই জায়গায় আমার নবীর নাম, যেই জায়গায় আমার আল্লাহ ওই জায়গায় আমার নবী। জোরে কোন ঠিক কিনা? যেই নবীর নাম না নিলে আজান কবুল হয় না, যেই নবীর নাম না নিলে নামাজ কবুল হয় না, যেই নবীর নাম না নিলে দোয়াও কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী মুহাম্মদের নাম আছে না নাই? আবার নামাজের মধ্যে আছে দুরূদ ইব্রাহিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দুরূদ শরীফের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? তার মানে বোঝা গেল নবীর নাম না নিলে নামাজও পূর্ণতা পায় না। দোয়ার মধ্যে যদি দুরূদ ইব্রাহিম না পড়া যদি তোমরা দোয়া করো, এই দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে, 50-50। কিন্তু আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুরূদ শরীফ পড়া আল্লাহ তাআলার কাছে হাতটা উঠাও, দোয়া করতে দেরি হবে কিন্তু আমার মালিক দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। খুশু খুজুর নামাজ নবীজি শিখায় গেছে, এমন ভাবে তোমরা নামাজ পড়ো, ইহসানের সাথে নামাজ পড়ো যেন আল্লাহকে তোমরা দেখতেছো। যদি আল্লাহকে দেখার চক্ষু যদি তোমাদের না থাকে, আত্মশুদ্ধিওয়ালা চোখ যদি তোমাদের না থাকে, তাহলে এটা চিন্তা করো আমি আমার রব আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিনের 7টা দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্বটা হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর দায়িত্বটা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। এখন আসেন 2 নম্বর দায়িত্বটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার দায়িত্বটা হলো মুমিনের খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। খুশু খুজুর সাথে নামাজ আদায় করার পর 2 নাম্বার দায়িত্বটা হইল গোটা পৃথিবীর যত অনর্থক অযথা অহেতুক কাজ আছে ফালতু কাজ থেকে মুমিন বিরত থাকবে। যখন সমস্ত ফালতু কাজ থেকে বিরত থাকবে তো আমার মুমিন কেন জানি 2 নাম্বার দায়িত্বটা পালন করলো। জোরে কোন ঠিক কিনা? অযথা কাজ, অহেতুক কাজ, অনর্থক কাজ থেকে বিরত থাকা। এখন আল্লামা আলুসি বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার নন্দিত কিতাব তাফসীরের কিতাব, নন্দিত তাফসীরের কিতাব রুহুল মাআনির মধ্যে লিখেছেন অনর্থক অযথা অহেতুক ফালতু কাজের ব্যাখ্যা দিয়েছেন 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার ফালতু কাজ এশারের নামাজের পর না ঘুমাইয়া দুনিয়াবি কাজে লিপ্ত থাকা। এখন বলেন তো এশারের নামাজের পর অনর্থক কাজ শুরু হয় না শেষ হয়? দরজা জানালা লাগাইয়া লাইটটারে অফ কইরা মোবাইলটারে হাতে লয়া 1 নম্বরে কেউ বা ফেসবুকে, কেউ বা মেসেঞ্জারে, কেউ বা হোয়াটসঅ্যাপে, কেউ বা ইমোতে, কেউ বা ইউটিউবে ঢুইকা রাত 2টা-3টা বাজায় ফেলে ফজরের নামাজের কোনো খবর নাই। যদি জিজ্ঞাসা করো রে ভাই নামাজ কেন পড়ো নাই, মোবাইল টিপতে টিপতে রাত যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে টের পাই নাই, নামাজের আগ মুহূর্তে এসে আমি ঘুমায় গেছি খবরও পাই নাই। আল্লাহর কসম করে বলি রে যুবক, এরে পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়া কথাগুলা শুনো রে মা। এই যে দুনিয়ার সময়টুকুর মালিক কে? দুনিয়ার সময়ের মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর জন্য 24টা ঘন্টার ভিতর 1টা ঘন্টা তুমি দিতে পারলা না, তোমার কপালটা পুইরা গেছে রে বাবা। দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা, আল্লাহর নিয়ামত ভোগ কইরিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি না করতে পারো, এই জমিনের উপরে এই আসমানের নিচে তোমার মতো কপাল পোড়া আর একটাও নাই। জোরে কোন ঠিক কিনা? অহেতুক কাজ, অনর্থক ফালতু কাজগুলা এখন এশারের নামাজের পরে এখন যুবক যুবতীরা বেশি শুরু করে। জোরে কোন ঠিক কিনা? সারাদিন কাজ করছে, কাজ টাজ করে এখন আড্ডা দেয় রাতে 10টার পরে বন্ধু বান্ধবে মিললাম। অনর্থক কাজ
তাই মুমিন বিরত থাকলা কিভাবে? মোবাইলের মাধ্যমে এখন সমাজ যুবক যুবতীরা বেশি নষ্ট হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? অনেকে তো বলে হুজুর আপনারা তো চার দেয়ালের ভিতরে বড় হইছেন, আপনারা কেমনে বুঝবেন? আমাদের এই বাচ্চাগুলোর হাতে মোবাইল ধরায় দিছি, ওরা এই মোবাইলের ভিতরে এমবি ঢুকাইয়া ওরা অনলাইনে ঘরে বৈশা বৈশা ক্লাস করে। খবর নিয়ে দেখলাম এই যুবকগুলা মোবাইলে এমবি ঢুকাইয়া অনলাইনে ক্লাস করে না, ওরা মোবাইলের ভিতরে এমবি ঢুকাইয়া চিপাই চাপাই বৈশা বৈশা ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। মাইয়াগুলা কি করে? ঘরের ভিতরে থাকে কেমন, বাহিরে যায় কেমন? বাহিরে হাত মোজা পা মোজা পইরা পইরা যায়। বাপে যে একটা মোবাইল কিনা দিছে, এইগুলা এই মাইয়াগুলা এমবি ঢুকায়া ঘরের চিপায় বৈশা বৈশা আধা কেজি লিপস্টিক মাইকা টিকটক ভিডিও বানায়। আছে না নাই? সমাজ নষ্ট করতেছে, সমাজ নষ্ট হচ্ছে। সব দোষ গার্ডিয়ানের, মা বাবার দোষ। আপনারা মোবাইলটা না ধরায় দিতেন, এই মিয়া মোবাইল ছাড়া কি আপনাদের যুগে আপনারা লেখাপড়া করেন নাই? আমরা লেখাপড়া করি নাই। আমরা যখন ছোট ছিলাম মোবাইলের জন্ম তো তখন হয় নাই। তখনকার মানুষ কি সব মূর্খ ছিল? না, তখনও শিক্ষিত ছিল। বোঝা গেল আমার বাচ্চাকে নষ্ট করার মূল আমি নিজেই। অতএব এই বাচ্চাগুলা যখন জাহান্নামে যাবে, নিজে যাবে না, লগে মা বাপের বুকে পাড়া দিয়া কইব আমি নিজে যাবো কিল লেগে, তোর লগে লয়ে যাবো। এরকম ঠিক কি? এক নাম্বার ফালতু কাজ, এশারে নামাজ আদায় করার পর দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকা এক নাম্বার ফালতু কাজ। দুই নাম্বার ফালতু কাজ, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান কালবুন আও তাসাবির। নবীজি বলেন যেই ঘরের ভিতরে কুকুর অথবা কোন জীব জানোয়ারের ছবি থাকে, টানানো থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাইলে বলেন আমাদের সমাজের মধ্যে এমন আছে না নাই? ফালতু কাজ, এগুলো হচ্ছে ফালতু কাজ। ছবি টানায়া রাখা হালাল না হারাম? যে যদি দেখি ঘরের ভিতরে ছবি, কি ও চাচা ঘরে ছবি কেলে গে? আরে নাতিটা টানাইছে, নাতি টানাইছে, আপনি বাধা দিলেন না, ছোট পোলা পাইন মানে এটারে উড়ায় দিল। কে টানাইছে? মা বাপ মরে গেছে তো স্মরণ করার লেগে রেখে দিছি। মা বাপকে স্মরণ করবেন তো দোয়া কইরা, আল্লাহ আমার বাবা আমার মা কত কষ্ট করে আমাকে নিজে না খাইয়ে আমারে খাওয়াইছে, নিজে কাপড় না পইরা আমারে পরাইছে। মা বাবা কত কষ্ট করছে। একজন মা কি পরিমাণ যা কষ্ট করে একটা বাবাও করে না। শীতের রাত্রে বেলা ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে চাপ দিয়ে শুয়ে থাকে, পেশাব কইরা দেয়, মা ভিজা যায়। ঠান্ডার মধ্যে মায়ে কষ্ট করে এই মাকে এই ঠান্ডার মধ্যে পাতলা একটা কাপড় পরাইয়া কবরে শুয়ে রাখছো। মাকে স্মরণ করার জন্য ছবি দেখা নয়, তার জন্য দোয়া কইরা স্মরণ করা জোরে কোন ঠিক কি? মা বাবার ছবিও টানায় রাখা জায়েজ নাই, হারাম। নবীজি বলেছেন পীর সাহেবের ছবিও টানায় রাখা যাবে না, হারাম বলেছেন নবীজি। নেতার ছবিও টানায় রাখা যাবে না, হারাম বলেছেন নবীজি। এই হারামটারে জোর করে হালাল বানাইতে চাইছিল শেখ হাসিনা। কলেজের ভিতরে ঢুকবা, অফিসের ভিতরে শেখ মুজিবুর আর শেখ হাসিনার একটা ছবি থাকতে হবে, স্কুলের ভিতরেও থাকতে হইব, সরকারি যত প্রতিষ্ঠান আছে সবগুলোর মধ্যে থাকতে হবে। না থাকলে ওদের বিরুদ্ধে মামলা করে। তার মানে কি বুঝলেন? একটা হারামকে জোর করে হালাল বানানোর চেষ্টা করছে না, হারামকে হালাল বানানোর পক্ষে যারা, আবার এই হালালকে হারাম বানানোর পক্ষেও যারা, এবং তাদেরকে সাপোর্ট দিবে যারা, ওরাও কাফের। সাপোর্ট দিবে যারা, তারাও কাফের। ওদেরকে কাফের বলবে না যারা, তারাও কাফের। জোরে কোন ঠিক কি? হাদিস নবীর হাদিস, আমার আপনার বাপদাদার কথা নয়। নবীজি বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যে ঘরের ভিতরে মানুষ অথবা কুকুর জীব জানোয়ারের ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। তার মানে বোঝা গেল ঘরের ভিতরে যদি এই জাতীয় কোনো ছবি টানায় রাখা হয়, তাহলে এটা কি হালাল না হারাম? যদি হারাম হয় তাহলে অবশ্যই এটা অনর্থক কাজ, ফালতু কাজ। যাদের ঘরে এগুলো আছে নামায় ফেলেন, তাই পারবেন না ইনশাআল্লাহ। হাতটা দেখায় দেন, আল্লাহ এই পর্যন্ত যা করছি সব ভুল করেছি। যারা উড়ায় না এরা কখনো ভুলেই নাই, নিষ্পাপ ফেরেশতা। আচ্ছা আমরা গুনাহ হইছে, আমরা গুনাহগার, আমাদের দরকার আছে। হাত উঠান, আল্লাহ আমরা যা করেছি ভুল করেছি, আল্লাহ আর ভুল করব না।
আল্লাহ আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তুমি তো মাফ করতে পছন্দ করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। ছোটখাটো একটা দোয়া হয়ে গেছে কেনা, আমি গুনাহগার, তো আমার সামনে যারা আছে ছোট ছোট মাসুম বাচ্চারাও আছে, কোরআনে হাফিজে কোরআনরা আছে, ওলামায়ে কেরাম আছেন, আলেমরা আছেন, কার হাতের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে দেয় এটা তো বলা যায় না। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফালতু কাজের ব্যাখ্যা দিছে তিনটা। এক নাম্বার ব্যাখ্যা, এশারের নামাজ আদায় করার পর দুনিয়াবে কাজে লিপ্ত থাকা এক নাম্বার ফালতু কাজ। দুই নাম্বার ফালতু কাজ ঘরের ভিতরে জীব জানোয়ারের ছবি টানায় রাখা। এখন তিন নাম্বারটা নবীজি বলেছেন ওয়াল মাযাবিন, বাদ্যযন্ত্র টানায় রাখা। এখন কিন্তু ডিজিটাল পোলাপাইনে গিটার কিন্না টানায় রাখে। এক সময় যখন বাউল গানের খুব প্রচলন ছিল, তখন অনেকের ঘরের মধ্যে আমরা দেখতাম ডোল, হারমোনিয়াম ঝুলায় রাখতো। আছে না নাই? আমাদের এই এলাকার মধ্যে কম বেশি এখনো আছে, আমি যতটুকু জানি। ডোল নাই আমনের ঘরে নাই, খবর নয় দেখেন, আমার বড় ভাইয়ের ঘরে আছে, আমি দেখেছি। তারা বুঝাইতেছি, কিন্তু না বুঝলে তো কিছু করার নাই। আল্লাহ হেদায়েত দান করেন, সবাই কোন আমিন। আমাদের গোষ্ঠীর ভিতরে কোনো হুজুর নাই, আলেম নাই, এই ভাঙ্গাচোর একটা হইলে আমি আছি। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন? নবীর হাতেও তো হেদায়েত ছিল না। যদি নবীর হাতে হেদায়েত থাকতো, তাহলে আপন মানুষগুলোর আগে হেদায়েত দিত। জোরে কোন, ঠিক কিনা? সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আপন মানুষেরাই দেয়। হ্যাঁ, পর মানুষে বেশি কষ্ট দেয় না। যদি দেয়ও থাকে, পর মানুষের কষ্টগুলা সহ্য করা যায়, আপন মানুষের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। ছোটবেলা একটা গান শুনছিলাম, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে দুঃখ। আপনারা বড় শিল্পী, খালি কয় আর কি যে আমরা গান শুনি না, জিগাইলে দিয়ে সবাই পারে। ওয়াল মাযামির, বাদ্যযন্ত্র ঘরে রাখা যাবে, বাকি দি কয় না রাখা যাবে। ঘরে থাকলে ফালায়া দেন ভাই, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, 2 দিনের মেলা, 2 দিনও কেউ বাঁচে না। এই গতকালকে দেখেন না, রাজশাহীর একটা বাচ্চা নলকূপের ভিতরে 2 বছরের বাচ্চা পড়ে গেছে, 32 ঘন্টা পর তারে উদ্ধার করছে জীবিত, এরপরে আবার হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। 32 ঘন্টা না খাওয়ায়া বাঁচায় রাখছে কে? আর যখনই ডাক্তারে খাওয়াইতে গেছে গেছে মইরা। তার রিজিকের মালিক কে? বিশ্বাস করেন তো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, তাহলে এই যে বলছে ওয়াল মাযামির, ঘরের ভিতরে বাদ্যযন্ত্র রাখা যাবে না। যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে আপনারা বলেন টেলিভিশনটা কি বাদ্যযন্ত্রের ভিতরে নাকি বাইরে? বাদ্যযন্ত্রের ভিতরে পারে না। ঘরের মধ্যে কিছু থাক বা না থাক, ঘরের ভিতরে একটা শয়তানের বাক্স ঠিকই আছে। এখন কয় হুজুর, ঘরের ভিতর টেলিভিশন রাখছি শান্তির জন্য। কিসের শান্তি? সারাদিন আমি চাকরি করি, আমার বউটা ঘরের ভিতর একা একা থাকে, যেন একটু সময় কাটাইতে পারে, শান্তির জন্য আসছি। আল্লাহর কসম করে বলি রে যুবক, টেলিভিশনের ভিতরে কোনো শান্তি নাই, ডিশের লাইনের মধ্যে কোনো শান্তি নাই, ওয়াইফাই রাউটারের মধ্যে কোনো শান্তি নাই, ইন্টারনেটের ভিতরে কোনো শান্তি নাই। দুনিয়ার কোনো মার্কেটে গেলে শান্তি কিনতে পাওয়া যায় না। ঢাকা বসুন্ধরা সিটিতে গেলে শান্তি কিনতে পাওয়া যাবে না। ধানমন্ডি গেলে শান্তি পাবা না। এই বড় যমুনা ফিউচার পার্কে গেলেও শান্তি কিনতে পাবা না। যদি তুমি আমেরিকাও যাও শান্তি পাবা না, চীনে গেলেও শান্তি কিনতে পাবা না, ভারতে গেলেও শান্তি কিনতে পাবা না, ওয়াশিংটনে গেলেও শান্তি কিনতে পাবা না, এমনকি মঙ্গল গ্রহে গেলেও শান্তি পাবা না। শান্তির পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। টেলিভিশনের মধ্যে কোনো শান্তি নাই রে বাবা। ও বাবা, তোমরা তো মনে করতেছো টেলিভিশনের ভিতরে শান্তি। টেলিভিশনের মধ্যে কোনো শান্তি নাই, বাধ্যবাধকতার ভিতরে কোনো শান্তি নাই। ঘরের ভিতর বউর একটা শান্তির জন্য টেলিভিশন কিনা দিস, অথচ এই টেলিভিশন দিছ শান্তির লেগা। আর তোমার বউ এই সারাদিন টেলিভিশনের ভিতরে এই যে ভারতের স্টার জলসা আর জি সিনেমা চ্যানেলগুলো দেখা দেখা শাশুড়ির সাথে কেমনে ঝগড়া লাগতে হয়, ননদের সাথে কেমনে ঝগড়া করতে হয়, নিজের জামাই রাইখা অন্য আরেক বেড়ির জামাইয়ের লগে কেমনে পরকিয়া করতে হয়, এগুলা দেখে দেখে শিখি। এইগুলা দেখে দেখে শিখে। তাহলে শান্তি না অশান্তি?
আরো জোরে কান। অশান্তি, শান্তি নয়, অশান্তি। সব কিছুর ভিতর অশান্তি। শান্তির মালিক আল্লাহ। এই শান্তিটা টেলিভিশনের ভিতরে না খুঁজে যদি আল্লাহর কাছে খুঁজতা তাহলে অবশ্যই আল্লাহ শান্তি দিতেন। এই শান্তিটা যদি মোবাইলের ভিতরে না খুঁজা যদি আল্লাহ তাআলার কাছে খুঁজতা তাহলে আল্লাহ শান্তি দিতেন। শান্তি দুনিয়ার ভিতরে না খুঁজা যদি আল্লাহ তাআলার কাছে চাইতা তো আল্লাহ শান্তি দিতেন, কারণ শান্তি দাতা যিনি তিনি কে? আল্লাহ। এই হইল তিনটা অযথা কাজ, অনর্থক কাজ, অহেতুক ফালতু কাজ। এক নাম্বার, এশারে নামাজ আদায় করার পর দুনিয়াবি কাজে লিপ্ত থাকা এক নাম্বারের ফালতু কাজ। দুই নাম্বার, নবীজি বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ঘরের ভিতরে মানুষ অথবা কোনো জীব জানোয়ারের ছবি টানায় রাখা দুই নাম্বারের ফালতু কাজ। তিন নাম্বারের ফালতু কাজ ওয়াল মাজামির, ঘরের ভিতর বাদ্যযন্ত্র রাখা যাবে না। নবীজি বলেছেন এই তিনটা কাজ যদি তোমরা করো গো ফালতু কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা, তাইলে মুমিনের গন্ধ পাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আরেকটা দায়িত্ব হলো অনর্থক অযথা ফালতু কাজ থেকে বিরত থাকা। এখন দেখা যায় নামাজ পড়ে আসতে হাজী সাহেব আগে রিমোটের ব্যবসা করে। এই রিমোটটা কইরে একটু দে না রে, খবরটা একটু চাই না রে, রিমোটটা কই একটু দে না রে, খেলাটা একটু দেখি রে। এমন হাজী সাহেব সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, সবাই বলি আমিন। রাগ হইতেছেন আপনারা? রাইখা দিব? 12টা তো প্রায় বাইজে গেছে, রাইখা দিব? তাইলে বলেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব বা কর্মসূচি কয়টা? কইছি কয়টা? মাত্র 2টা কইছি। হ্যাঁ, এক নাম্বার খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। 2 নাম্বার পৃথিবীর সমস্ত অনর্থক ফালতু কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। এটার এত বড় বয়ান করার সময় নাই, একটা কথা ইশারা দিয়ে সহজে বুঝবেন। আমার বাংলাদেশের মধ্যে যতগুলা মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, এই সমস্ত যাকাতের টাকাগুলা যদি গরিবের মাঝে বন্টন করে দিত, আল্লাহর কসম করে বলি রে গফরগাঁওয়ের মুসলমান, একটা মানুষও বাংলাদেশের গরিব থাকতো না। একটা মানুষও গরিব থাকতো না। যাকাতের টাকা দেয় না, নিজের যাকাতের টাকা নিজেই খায়। জোরে কোন ঠিক কিনা? অথচ কেউ যদি যাকাত আদায় করত, যাকাত আদায় করলে এক নাম্বার নিজের উপকার হয়, সেটা হচ্ছে নিজের এই যে সম্পদ আছে সম্পদের হেফাজতকারী হয়ে যায় আল্লাহ। সম্পদের হেফাজতকারী কে হয়? আল্লাহ। 2 নাম্বার যেই নিজের উপকারটা হয় সেটা হয় যে এই যাকাতের টাকাগুলা, যাকাতের ময়লাগুলা গরিবের কাছে বন্টন করে দেওয়ার পর বাকি যে সম্পদটুকু থাকে সেই সম্পদ দিয়া কিন্না বাজার করলে ওই হালাল বাজার খায়া নিজের সন্তানগুলা মুত্তাকি হয়। তাইলে উপকার না অপকার? আরো জোরে কোন? অপকার। সমাজে এমন বহুত সম্পদশালী দেখা গেছে, কিন্তু ওদের সম্পদ ওরা নিজেরা ধরে রাখতে পারে না। ওই যে যাকাত না দেওয়ার কারণে, এক সময় বাপ দাদারা বহু ধনী লোক ছিল, যাকাত না দেওয়ার কারণে ওদের বাচ্চারা ভিক্ষা করে খায়। কে লেগে খায়? ওই যে যাকাত দেয় না, এই জন্য ওরা ধরে রাখতে পারে না, এই সম্পদ কুত্তা বিলিয়ে খায়। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু কথা নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছিলেন। তো এক ইহুদি মহিলা রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে, তো উনি শুনছে যে নবী মুহাম্মদ এই কথা বলছে, যাকাত যদি কেউ আদায় করে তো তার মালের হেফাজতকারী হয়ে যায় আল্লাহ। ইহুদি মহিলা কি করছে? তার যত মাল সামান ছিল, সম্পদ ছিল, সব সম্পদের হিসাব কইরা এক এক করে যাকাত সব দিয়ে দিছে। একজনে কয়, এ মহিলা তুমি কি মুসলমান না? কি কর না, আমি তো মুসলমান না। তাইলে যাকাত দেওয়ার কারণটা কি? কোন আমি এই রাস্তা দিয়ে আসার সময় আমি নবী মুহাম্মদকে দেখতেছিলাম, বলতেছিল যে যাকাত যদি কেউ দিয়া দেয় তার মালিক এই সম্পদের হেফাজতকারী হয়ে যায় আল্লাহ।
যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমি কাফের মুসলমান হই নাই ঠিক, কিন্তু আমার জন্মের পর থেকে নবী মুহাম্মদকে আমি দেখি নাই কোনোদিন মিথ্যা কথা বলতে। অতএব সে যেহেতু মিথ্যা কথা বলে নাই, এই কথাটাও মিথ্যা না যে যাকাত আদায় করলে এই মালের মুহাফিজ হয়ে যায় আমার আল্লাহ। অতএব এখন যদি মুহাফিজ যদি আমার আল্লাহ হেফাজতকারী যদি না হয়, তাইলে আমি আমার এই মাল মুহাম্মদের কলার দইরা আদায় করব। নাউজুবিল্লাহ। কিছুদিন পর মদিনা থেকে একটা ব্যবসার বাণিজ্য নিয়ে অনেক দূর পর্যন্ত ব্যবসায়িকরা নিয়ে গেছে। এই ব্যবসার এই যে একটা গ্রুপ, এই গ্রুপের ভিতরে এই মহিলার 100টা উট ছিল। কয়টা উট? 100টা উট ছিল। প্রতিমধ্যে মদিনার দিকে আসার সময় ডাকাত দলের হামলা হয়েছে। ওই মানে ব্যবসায়িকদের উপরে ডাকাতের হামলা হয়েছে। মদিনায় খবর আসছে এই ব্যবসায়িকদের মধ্যে তো তোমারও 100 উট ছিল, তো ওদের মধ্যে তো ডাকাত দিয়েছে, সব লয়ে গেছে গা ডাকাইতেরা। এখন ওই মহিলার তো মন খারাপ হয়ে গেছে, যদি আমার এই উটগুলা ফেরত না আসে তাইলে আমি আমার এই মাল আদায় করবো কার কাছে গিয়া? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। তার কলার ধরে আমি আমার মালগুলো আদায় করবো। ওই মহিলাই বলতেছে। সবাই হাই হতাশ করে মদিনায় ঢুকেছে। মহিলা তাকায় দেখে সবার শেষে তার 100 উট ওই এলাকায় ঢুকছে। সুবহানাল্লাহ। এখন দেখবেন এই উটদের একজন কিন্তু মেইন থাকে। আগের উটটা যেই দিকে যায় পিছের গোলাও ওই দিকে যায়, আগেরটা যা করে পিছনের গোলাও তাও করে। এই যে মহিলার যে একজন উটের রক্ষক একজন রাখাল ছিলেন, রাখালরে জিজ্ঞেস করছে কি ব্যাপার, সবার সম্পদ তো লুটপাটেরা লুটপাট করে নিয়ে গেছে, আমার গোলা নেয় নাই, কারণটা কি? আপনার আগের যে উটটা অমুক জায়গায় যেই জায়গায় ডাকাতি হয়েছে, ডাকাতি হওয়ার আগের একটা স্পট ছিল, ওই স্পটের মধ্যে প্রথম উটটা মুষ্টা খায়া ব্যথা পায়া পইরা গেছে গা, এই যে পইরা বৈশা পড়ছে, বাকি 99টা হয়ে পড়ছে। সুবহানাল্লাহ। ডাকাতের স্পটে আসার আগে তারা ওই জায়গায় বৈশা পড়ছে। এই জন্য সবার চুরি হয়ে গেলেও ডাকাতি হয়ে গেলেও আপনার উটগুলা ডাকাতে নিতে পারে নাই। ওই মহিলা ডাক দেয়, কয় এ ইহুদির বাচ্চারা শুনে না, এই যে উটগুলা বাঁচায়া এই পর্যন্ত আসছে, প্রথম উটটা তো বাঁচাই নাই, আমার এই সম্পদ বাঁচাইছে দুনিয়ার কেউ নয়, মুহাম্মদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शिरीन इस्तनाब शिर शाकिर मी कुनद जानम तमाम। अल्लाह আকবার। এই মহিলা নবীর কাছে গিয়ে কয়, নবী মুহাম্মদ, আপনি একটা কথা বলেছিলেন কিছুদিন আগে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কথাটা শুনতেছিলাম। কি কথা? আপনি বলেছিলেন কেউ যদি তার মালের যাকাত যদি গইনা তার যেই মালগুলা যাকাতের হইছে, যাকাতগুলা যদি কেউ গরিবের মাঝে বন্টন করে দেয়, তাইলে ওই আমার মালের হেফাজতকারী নাকি আমার আল্লাহ হয়ে যায়। আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনার এই কথাটাও মিথ্যা না। আমি সইনা গইনা যাকাতের টাকাগুলো আমি বন্টন করে দিয়েছি। এক নম্বরের ফায়দা হয়েছে, আমার সমস্ত ব্যবসায়িকদের সব কিছু ডাকাতে নিয়ে গেছে, কিন্তু আমি যাকাত দেওয়ার কারণে আমার উটগুলা ডাকাইতে নিতে পারে নাই। আমার বিশ্বাস দুনিয়ার কেউ রক্ষা করে নাই, করনে ওয়ালা কে? আল্লাহ। অতএব আমি আমার আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আপনি যে সত্য নবী এটা আমি বিশ্বাস করে নিয়েছি। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যাকাত আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ তাআলা বলেছেন যাকাতগুলা যদি তুমি পরিপূর্ণভাবে আদায় করে দিতা তাহলে তুমিও হয়ে যাইতা মুমিনদের অন্তর্ভুক্ত। জোরে কোন ঠিক কি? এক নাম্বার দায়িত্ব খুশুর সাথে নামাজ আদায় করা। দুই নাম্বার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা, দুই নাম্বার দায়িত্ব তোমাদের জন্য পৃথিবীর সমস্ত অনর্থক অহেতুক ফালতু কাজ থেকে বিরত থাকা। তিন নাম্বার কাজটা হইলো যাদের উপর যাকাত ফরজ হইছে, যাকাতগুলা যখন আদায় করে দিবা, গরিবের হক যখন গরিবের কাছে পৌঁছায় দিবা, তখন তোমার দায়িত্ব পালন হইল, তখন তুমিও মুমিন বলে দাবি করতে পারবা। জোরে কোন ঠিক কিনা? দায়িত্ব কয়টা? 7টা। কইছি কয়টা? 4টা কইছি।
তিনটা হয়েছে না? এক নাম্বার খুশু হুজুর সাথে নামাজ আদায় করা, 2 নাম্বার ফালতু কাজ থেকে বিরত থাকা, 3 নাম্বার যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে নিজের যাকাত নিজে না খায়া যাকাতগুলা গরিবের মাঝে বন্টন করে দেওয়া। কারণ তোমার যে সম্পদ, এই সম্পদের মালিক তো তুমি না, 1000 কোটি টাকার মালিক এই আছে সেই আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবকিছু আছে, কিন্তু তুমি যে এই সমস্ত জিনিসের মালিক কাগজে কলমে মরে যাওয়ার পর অটোমেটিকলি অন্য আরেকজন হয়ে যায়। যেরকম ঠিক কিনা? বোঝা গেল এই জমিনের মালিক তুমি না, কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। সম্পদ তোমারে আল্লাহ দিছে মানুষকে বন্টন করার জন্য। তুমি এই জিনিস বন্টন না কইরা নেতারে দিছে সরকারের পক্ষ থেকে এলাকার মানুষের বন্টন করতে, 100 বস্তা দিছে গম, 100 বস্তার মধ্যে 10টা বস্তা গরিব মানুষ খুঁজে খুঁজে দিয়া বাকি 90 বস্তা নিজে সাইজ করে নাও। আছে না? নাই? আছে না? এলো বাঙালি, এলো চোর। বাঙালি কি রে? চোর। এক নাম্বার আমাদের মানে এই পৃথিবীতে মানে একটা দেশেই আছে যেই দেশটার নাম হলো বাংলাদেশ। এই দেশের মানুষে শুধু মানুষের সেবা করার জন্য হইলেও ক্ষমতায় আসতে চায় মানুষ মেরে। মানুষ মেয়েরা ক্ষমতায় আসতে চায়। বোঝা গেল এটা রাজনীতি নয়, কোরআনের রাজনীতি নয়, ওটা হলো নিজের স্বার্থের পেট নীতি। জোরে কোন ঠিক কিনা? আজকে দেখলাম ওসমান হাদি ভাই, তাকে মাথায় গুলি করা হয়েছে। অপরাধ কি? সে ন্যায়ের কথা বলে, এই জন্য তাকে গুলি করা হয়েছে। আল্লাহ তাআলা ভাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, রাজনীতি করেন কোনো সমস্যা নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, নিজের পেট ঠান্ডা করার জন্য করেন না। কয়দিন বাঁচবেন? মরার পর ফেরেশতারা গুতায়া পেটের ভিতরে সব নারী বুড়ি বাইর করে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, 4 নাম্বার দায়িত্বটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি মুমিন বান্দা হতে চাও, মুমিন হিসেবে নিজেকে যদি পরিচয় দিতে চাও, 4 নাম্বার দায়িত্বটা হইল অপবিত্র আত্মাটাকে পবিত্র করো। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, অপবিত্র আবার আত্মাটারে কেমনে পরিষ্কার করে? এই শরীরটার মধ্যে উপরে হইল চামড়া, চামড়ার ভিতরে হলো গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে আত্মা। নবীজি, আত্মাটারে আবার কেমনে পরিশুদ্ধ করবেন? অপবিত্র আত্মাটাকে আবার কেমনে পবিত্র বানানো যায়? আল্লাহর নবী বলেছেন, এ দুনিয়ার মুসলমান, একটা লোহার মধ্যে যেমন পানি পড়লে ঝং ধরে যায়, পানি বলে ঝং ধরে না? লোহার মধ্যে যখন পানি ফলানো হয় জং ধরে। এই জংগুলা পরিষ্কার করার জন্য তো চেষ্টা করতে হয়। জং যেমনে ধইরা যায়, মানুষের কলবের মধ্যে এমন জং ধরে। মানুষের কলবটা যখন সে জন্ম গ্রহণ করে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর একটা মানুষের কলবটা থাকে সাদা ফকফকা পরিষ্কার পরিচ্ছন্ন। এই কলবটার মধ্যে কোনো গুনাহ নাই। 7 বছর পর্যন্ত তার কোনো নেকিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। যদি নেকের কোনো কাজ করে তো নেকিগুলা আম্মা আব্বার আমলনামায় লেখা হয়। আর যদি কোনো গুনাহ করে, গুনাহের জন্য তার আমলনামার মধ্যে কিচ্ছু লেখা হয় না। তাইলে আল্লাহ নবী বলেছেন, যখন বালেগ হওয়ার পর, বালেগা হওয়ার পর, বালেগ হওয়ার পর যখন থেকে গুনাহ লেখা শুরু হয়, বান্দা যখন একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে। গুনাহ করতে 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 যখন বান্দার অন্তরটা কালো হয়ে যায়, তখন তার কাছে আর ভালো কথা ভালো লাগে না, তার কাছে তখন আর ভালো কাজ ভালো লাগে না, তখন তার মাহফিলের প্যান্ডেল ভালো লাগে না, তার কাছে তখন খেলার মাঠ ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? তার কাছে মসজিদ ভালো লাগে না, তার কাছে শুরু করে আবার ফজর পর্যন্ত এই যে হরে 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 কৃষ্ণ, হরে 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 রাম, খালি এগুলাই কইতেছে, এগুলাই কইতেছে, এইগুলাই বলতেছে, এইগুলাই বলতেছে, এটা নাকি তার আমল। কিন্তু দুঃখের বিষয়, যেই কথার জন্য কথাটা উঠাইলাম, কত কুলাঙ্গার মুসলমানের বাচ্চাও দেখলাম হিন্দুদের পূজা দেখার জন্য মন্দিরে যায়। বোঝা গেল গুনাহ করতে করতে অন্তরটা যখন নষ্ট হয়ে গেছে, তখন তার আর ভালো কাজ তার কাছে ভালো লাগে না, মসজিদে যাইতে আর ভালো লাগে না, তখন তার কাছে মন্দিরে যাইতে ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা?
ওয়াজের মঞ্চ তার কাছে তখন ভালো লাগে না, তখন তার কাছে ভালো লাগে গানের মঞ্চ। এখন ঠিক কিনা? একজন আমার লগে একদিন পুরা তর্ক। কেন তর্ক? কয় বাউল শিল্পীরা যা জানে হুজুররাও তা জানে না। কত বড় আবাল, চিন্তা করে দেখেন। এই যে মানিকগঞ্জের এক আবাল, আবুল সরকার, কত বড় নাস্তিক। চিন্তা করেন, আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা, আল্লাহর নিয়ামত ভোগ কইরা যেই লোকটা আল্লাহর নামে কটাক্ষ করতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারে, আল্লাহর কোরআনের অবমাননা করতে পারে, ওই ব্যক্তি আবাল ছাড়া কিচ্ছু না। জোরে কোন ঠিক কিনা? ওরা যে গান গায়, আপনারা তো শুধু সুর শুনেন, সুর, কিন্তু গানের ভিতরে কি সমস্ত কথাগুলো যে গায়, এগুলো যদি আপনারা ভালো করে চিন্তা করতেন, তাহলে ওদের গান শুনতেনও না, গাইতেনও না। কারণ ওদের গানের ভিতরে 99% হচ্ছে শিরকি কথা। জোরে কোন ঠিক কিনা? এক মগিয়া ছিল মমতাজ, এখন জেলখানায়। হ্যাঁ, এর গান গাইতো শুনতাম, যে একটা গান গাইছে মমতাজ, একটা গান গাইছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। খাজায় বলে গান গাইছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। শুধু তা কয় না, এই কথাও তারা বলে, আল্লাহর ওলির শান পীরাউলিয়ার শান, যে মানে না সে তো কমিন। আল্লাহর ওলির গান পীরাউলিয়ার শান, যে মানে না সে তো কমিন। এই যে মিথ্যা কথা বইলা আমাদেরকে কমিন বানাইলো, আমাদেরকে বানাইছে কমিন। এই জন্য আল্লাহ তারে জেলখানায় ঢুকাইছে, পায় না কোনো জামিন। জোরে কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এমন একজন আব্দুল কাদের জিলানীর মতো বড় বুজুর্গ ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। উনি কোনোদিন গান গায় নাই। এই বাউল শিল্পীরা যেই সমস্ত উল্টা পাল্টা দলিলগুলা দেয়, আব্দুল কাদের জিলানীরা সহ এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিরা যদি দুনিয়াতে বাইচা থাকতেন, আল্লাহর কসম করে বলি, এই আউল বাউল ফাউলদেরকে জুতা দিয়া বাইরেই তো। জোরে কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, উনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, হাফেজে কোরআন ছিলেন। হ্যাঁ, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি বৈশা বৈশা মাঝে মধ্যে গজল গাইতেন। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। अल्लाह আকবার। সুন্দর গজল গাইতেন। জীবনে কোনোদিন গান গায় নাই। এই গজলগুলারে তারা গান বইলা কাটায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন বান্দাদের জন্য 4 নম্বরের দায়িত্ব হইল আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অপবিত্র আত্মাগুলোকে পবিত্র বানানো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, অপবিত্র আত্মাটা আবার কেমনে পরিষ্কার করে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে সাহাবায়ে কেরাম, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে যত বেশি গুনাহ করে তার কলবটার ভিতরে দাগ পড়ে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে। গুনাহ করতে 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 বান্দার কলবটা যখন কালো হয়ে যায়, তখন দুনিয়ার কোনো ভালো কথা তাদের কাছে ভালো লাগে না, ভালো কাজ তাদের কাছে ভালো লাগে না। তখন তাদের মাহফিলের প্যান্ডেল ভালো লাগে না, গানের মঞ্চ ভালো লাগে। তখন তাদের কাছে কোরআনের ময়দান ভালো লাগে না, খেলা দেখার ময়দান ভালো লাগে। তখন তাদের কাছে মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? এইজন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন লোহার মধ্যে পানি পড়লে যখন জং ধরে যায়, জংগুলা পরিষ্কার করার মতো তো রেত আছে, পরীক্ষা করার মতো তো রেত আছে, পরিষ্কার করার মতো রেত আছে। তো মানুষের অন্তরের মধ্যে যখন কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, অন্তরটা যখন জং ধইরা যায়, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরটা পরিষ্কার করার মতো কোন রেত আছে নাকি? আল্লাহ নবী বলেন, সুন্দর কথা বলেছো। হ্যাঁ, মানুষের অন্তরটাকে পরিষ্কার করার মতো, পরিষ্কার করার জন্য রেত আছে। তবে লোহা পরিষ্কার করার জন্য রেত হইলো একটা, এক জাতীয় রেত। আর মানুষের কলব পরিষ্কার করার জন্য রেতের কাজ করে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর, নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু
যিকর হাযিহিল লাযাতিল মাউত। এক নাম্বার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। দুই নাম্বার কাসরাতু তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই যে কোরআন তেলাওয়াত করার বলছে, এখন কোরআন যারা শিখতে পারেন নাই, শিখার আগ্রহ পোষণ করেছেন, এখন শিখবেন কার কাছ থেকে? কোরআন শিখবেন কার কাছ থেকে? ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, জজ ব্যারিস্টারের কাছে না, কাদের কাছে? উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এখন সমাজের মধ্যে আলেমদেরকে বানায় রাখছেন আপনারা চাকর। আমরা বেতন দিয়ে রাখি, হুজুরে যেমনি কম এমনি চলতে হইব, এমনই তো চলতেছে। যেরকম ঠিক আর অন্য দেশের কথা বলতে পারি না, আমি আমার দেশের কথা বলি। হুজুরদের যে পরিমাণ দোষ, অন্য মানুষের এত দোষ নাই। পাবলিক করলে কোনো সমস্যা নাই, হুজুর করলেই দোষ। হুজুরে যদি একটু তাড়াতাড়ি হাঁটে, এটাও দোষ। আস্তে আস্তে হাঁটলে এটাও দোষ। যদি হুজুর একটু আস্তে আস্তে হাঁটে, দেখ হুজুরে কি খাওয়াটা খাইছে, লড়তে পারে না। আর যদি একটু জোরে জোরে হাঁটে, হুজুরের দাওয়াত মনে আরেকটা আছে। এই মিয়া, আপনার বউরে লয়ে একটু মার্কেটে যান। হ্যাঁ, হুজুরের তো মনে চায় মার্কেটে গিয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো খাবার খাওয়াইতে। হুজুরের কি মনে একটু চায় না? এখন হুজুর যদি তার বউরে হাত মোজা পা মোজা পরায় রেস্টুরেন্টে খাওয়ার লেগে লয়ে যায়, ওই দেখ হুজুরও মাইয়া লইয়া ঘুরে। কথা কোন ঠিক কিনা? সব দোষ এখন হুজুর গো। নিজেরা বিড়ি টানলে লাভ নাই। এই যে নিজেরা যখন বিড়ি টানেন তখন কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরে বিড়ির দিকে চাইলে এই হুজুর মনে খায়। কথা কয় না? আছে না নাই? তোমরা রাস্তাঘাটে কি আজ্ঞা ছাড়া বেড়াবা না, সমস্যা নাই। হুজুরে বাদ দিলে কই বোমা মারছে। কথা কোন ঠিক কিনা? সমাজ এমন আছে না নাই? আচ্ছা, এই জন্য ভাই, নিজের কলবটাকে যদি তুমি পরিষ্কার করতে চাও, অপবিত্র আত্মাটাকে তুমি যদি পরিষ্কার বানাইতে চাও, আমল করতে হবে দুইটা, রাতের কাজ করবে দুইটা। এক নাম্বার কাসরাতু তিলাওয়াতুল কোরআন। নবীজি বলেছেন বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন যদি না পারেন তাহলে আলেমদের কাছে গিয়ে শিখেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে কোন ইনশাআল্লাহ। এখন যদি কয় হুজুরের দরকার নাই, সবকিছু আমরাই পারি, তুমি বললে জানাজা তাহলে কোন খিজুরে পড়াবে? কথা কোন ঠিক কিনা? হুজুরদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা সহজ, কিন্তু মরার পর বুঝে হুজুর গো ছাড়া কোনো উপায় নাই। এ বেয়াদব, যারা হুজুরদের পিছনে লাগছো, তোমরা একটাবার মনে করে দেখো, তোমার জন্মের পরে তোমার ডান কানে আজান হুজুরেই দিয়েছে, বাম কানে ইকামত হুজুরেই দিয়েছে, তোমার আম্মা আব্বার বিয়াটাও কিন্তু হুজুরেই পড়াইছে। শুধু তা নয়, যখন তোমার আম্মা আব্বা মারা যায় তখন কিন্তু দোয়াটা কি ওই হুজুর দিয়েই করা। হুজুরে কোন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধাচরণ করেন না, যা করেন। আলেমরাও যদি কোনো খারাপ কাজ করে, তাদের দ্বারাও যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, তারা তো ফেরেশতা না, তাদের মাধ্যমে গুনাহ হইতে পারে। তার আমলের কারণে সে আল্লাহ তাআলার কাছে ধরা খাবে। আপনার সম্মান আপনি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। কাসরাতু তিলাওয়াতিল কোরআন, নবীজি বলেছেন বেশি বেশি পরিমাণে কি করা? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি পরিমাণে। কাসরাতু তিলাওয়াতিল কোরআন, নবীজি বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে তিলাওয়াতুল কোরআন। আজকে আমাদের যুব সমাজের যুবক যুবতী ভাইয়েরা কোরআন তেলাওয়াত করে না। নবীজি বলছে বেশি বেশি কোরআন পড়তে। ওরা কোরআন পড়ে না, ওরা উপন্যাসের বই পড়ে। জোরে কোন ঠিক কিনা? তাও কি বই একটা সামনে সুন্দর একটা নাম পাইছে, হ্যাঁ কি আস্তিক না নাস্তিক এটাও জানে না। সে তাসলিমা নাসরিনের মতো নাস্তিকদের বই পড়ে। এই বইটা অনেক মজার, বইটা যখন মজা পাওয়া যায় পরে আল্লাহর ওলি মনে করে। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? এজন্য ভাই, কাসরাতু তিলাওয়াতিল কোরআন, নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবে, তো আল্লাহ তাআলা তার কলবটাকে আবার আগের মতো পরিষ্কার করে দিবেন। আলেমদেরকে মাইনাস করার কোনো সুযোগ নাই। কেউ যদি আলেমদেরকে মাইনাস আমরা করে দিব, বুঝে নিও উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে বলেছেন নবীজি। কোন নবী? যে নবীর ব্যাপারে নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত মানুষ থেকে, বিবি বাচ্চা থেকে, মা বাবা থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। যেরকম ঠিক মুমিন হইতে পারবা না। নবীজি বলেছেন, ওই নবী আবার বলেছে, যখন তোমরা আলেমদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, তোমার যুগের আলেমদেরকে যখন তুমি ভালোবাসবা, আলেমকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা। আর আমার নবীকে যে ভালোবাসতো সে যেন আল্লাহকে ভালোবাসতো। আল্লাহরে যারা ভালোবাসতো তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ।
মাইনাস করার কোনো সিস্টেম আছে নাই। 2 নাম্বার আমল, আল্লাহ নবী বলেছেন আকসারু হাযিহিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি পরিমাণে মরণের কথা চিন্তা করতে কইছে, মরণের কথা টেনশন করতে বলেছে, মরণের কথা স্মরণ করতে বলছে। কারণ যেই মানুষটা বেশি বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করবে তার আর যাই হোক গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। চুরি করতে যাইতেছে না, চুরি করতে যাও, এখন মনে মনে যদি এখন চিন্তা করে হাই হাই এই মুহূর্তে যদি আমি মরে যাই তাহলে তো আমার আজীবনের যত আমল আছে সব বরবাদ হয়ে যায়। আমার মরণটা হইব চুরি করা অবস্থায়, শেষ আমলটা হইব চুরি। চুরি হালাল না হারাম? হারাম না? চুরি করতে গিয়ে যদি এখন আমি এই চিন্তা করি আল্লাহ এই মুহূর্তে আমি যদি মরে যাই তাহলেই তার ভিতরে আর গুনার প্রতি আকর্ষণ আসবে না। দুর্নীতিবাজ দুর্নীতি করার সময় যদি সেটা ভাবে, সুদখোর সুদের টাকা নেওয়ার সময় যদি এটা ভাবে, মিথ্যাচার যখন মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলার সময় এটা ভাবতো, তো কসম করে বলি মরণের কথা ভাবলে এই লোকটা কখনো আর গুনাহে জড়িত হইতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন মানুষ যখন গুনাহ করে তখন তার কলবটার মধ্যে একটা একটা করে কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে পড়তে যখন অন্তরটা কালো হয়ে যায় তখন দুনিয়ার আর কোনো কথা তার কাছে ভালো লাগে না, দুনিয়ার আর কোনো ভালো কাজ তার কাছে ভালো লাগে না। অতএব এইটার রাতের কাজ করবে, বেশি বেশি পরিমাণে যখন কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি পরিমাণে যখন তুমি মৃত্যুর কথা স্মরণ করবা, নবীজি বলেছেন কেউ যদি দৈনন্দিন অন্তত 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী বলেছেন কেউ যদি অন্তত সর্বনিম্ন 20 বার মরণের কথা স্মরণ করে তো এই লোকটা মরতে দেরি হবে, আমার আল্লাহ তারে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাইলে দায়িত্ব দিলাম কয়টা? আরো জোরে বলেন, দায়িত্ব কয়টা? হ্যাঁ কয়টা? মুমিনের দায়িত্ব 7টা। বলছি কয়টা? বাকিরা হুনেও নাই, বয়ে বয়ে আরেকজনের ঘুমাইতে ঘুমাইতে গুলিস্তান যাইতেছে। ভাই আপনাদেরও কষ্ট হচ্ছে, এটা কি জানেন? আপনাদের তুলনায় আমার কষ্ট কিন্তু একটু বেশি। প্রত্যেক দিন প্রোগ্রাম করতেছি, ঠিক মতো ঘুম নাই। এখন আমি কিন্তু আপনাদের এলাকায় এসে কিন্তু খাবারও খাইনি। এখন মাহফিল শেষ কইরা খাবার খাইয়া রওনা দিতে দিতে প্রায় 1:30 বাজে যাবো গা। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সর্বনিম্ন 2 থেকে আড়াই ঘন্টা। এখন ওইখানে গিয়ে আবার ফজরের নামাজ আছে না? আপনারা তো ভাবতেন ধুর ওয়াজ খুঁই না, খালি একটা ঘুম দিলে হইলো। হ্যাঁ, এত সোজা না বাবা। সারা রাত ওয়াজ শুই না যদি ফজরের নামাজ না পড়েন তাহলে এই ওয়াজ কেমন লুঙ্গি খুইলা পাগড়ি বান্দার মতো। কথা বুঝেন? অতএব এমন ওয়াজ শোনার আমাদের দরকার নেই। আজকে দায়িত্ব আপনাদেরকে শোনায় গেলাম 4টা। এই বয়ান আমার ইউটিউবে আছে, বাকিগুলো আপনারা শুনে লয়েন। এই 4টা মনে রাখেন। আমরা হইলাম ভুলে যাওয়ার জাতি, বেশি কইলে আবার মনে রাখতে পারবেন না। গ্রামের মানুষ, মুরব্বী মানুষ, ছোট বাচ্চাদেরকে যদি কেউ ছোট্ট একটা যদি গালি দেয় 10 বছর পরে গালিটা মনে রাখে এই হালার পথে আমার গাইলেছি। কথা কয় না? আর বুড়া মানুষ সে সকালবেলা এক কথা কইবেন, হেও আপনার লগে চিল্লাচিল্লি করবো, সন্ধ্যাবেলায় তার মনে নেই। ভাই বেটা এক কাপ চা খাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? অতএব 4টা দায়িত্বের কথা আপনাদেরকে বলে গেলাম, এগুলার উপর আমল করেন। আল্লাহ চাহে তো এইগুলার উপর পরিপূর্ণভাবে আমল যদি করতে পারি আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিবেন। সবাই কোন আমিন। তাইলে এই দায়িত্ব হইল 7। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ছোট করে বলতে গেলে কইছি কটা? 4টা কইছি না? 4টা কইছি না? আর 3টা কই দিলাম, মনে রাখতে পারবেন তো? আচ্ছা ব্যাখ্যা ছাড়া কই দিই। ব্যাখ্যা ছাড়া কই। 1 নাম্বারটা খুশু খুশুর সাথে নামাজ আদায় করা। 2 নাম্বারটা অনর্থক কাজ করা যাবে না, ফালতু কাজের সাথে জড়ো হওয়া যাবে না, বিরত থাকতে হবে। 3 নাম্বার যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। 4 নাম্বার নিজের অপবিত্র আত্মাটাকে পবিত্র করতে হবে আমলের দ্বারা। কিসের দ্বারা? আমলের দ্বারা এ করতে হবে, পরিষ্কার করতে হবে, পবিত্র বানাইতে হবে। এখন আসেন 5 নাম্বারটা, আমানত দায়িত্বতা বজায় রাখতে হবে। আমানত, আমানত। 2 নাম্বার খেয়ানতকারী হওয়া যাবে না, কারো কোনো জিনিসের খেয়ানত করা যাবে না। আবার 7 নাম্বারে আসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। শুরু দিয়েও নামাজ, শেষেও নামাজ। নবীজি নামাজ দিয়া শুরু করেছেন মরণের সময়, বিদায় হজের বেলায় যখন উনি চলে যাবেন তখন ভাষণ দিয়ে গেছে, নামাজের কথা বলেছেন। যখন উনি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শেষ বাক্য সালাত।
পারবেন তো ইনশাআল্লাহ? মুমিন যদি মুমিন নিজেকে যদি দাবি করেন মুমিন, তাইলে এই 7টা দায়িত্ব পালন করতে হবে। 7টা দায়িত্ব যখন আপনি পালন করবেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। পারবেন তো ইনশাআল্লাহ দায়িত্বগুলো পালন করতে? আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। এই আল্লাহর জমিনের মধ্যে বসছেন, আল্লাহর সবকিছু আল্লাহর। আমি আমার না, আমি আল্লাহর। আপনি আপনার না, আপনি আল্লাহর। সবকিছুর মালিক আল্লাহ। অতএব হাতগুলো আল্লাহর জন্য একটু উঠান। আল্লাহ এই 7টা দায়িত্ব মরণের আগে পরিপূর্ণভাবে পালন করে ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও, তৌফিক দাও, আমিন।